আজকে শুরু হয়েছে সকাল থেকে বৃষ্টি, আর বৃষ্টি দেখলেই আমার তো একেবারে মন খারাপ হয়ে যায়, কারণ আমার বৃষ্টির দিন তো একদমই পছন্দ না। আর বৃষ্টির দিনে অনেকের পছন্দ যে ভালো ভালো খাবার, আমার বৃষ্টি যেরকম পছন্দ না সেরকম বৃষ্টির দিনে ভালো ভালো খাবারও পছন্দ না। আমার যা হয় মানে তাই দিয়েই চলে যায়। তো আজকে আমার মা সকালে উঠে বৃষ্টিতে ভিজে ভিজে গাছ থেকে একটা টাটকা মানে লাউ পারলো। আর লাউটা একদম আমাদের গাছের, আর একদম কচি ছোট দেখেই ছিল। সেটাই একটা কলা পাতাতে নিয়ে আর বসে গেছে এখন কাটতে। আর লাউগুলো মানে লাউ কাটতে একটু ঝামেলা হয়, কারণ লাউ ছোট ছোট করে কাটতে হয়, না হলে বড় বড় করে কাটলে কি হয় যে পেঁপের মতো কাটলে মানে ভালো লাগে না। লাউকে ছোট ছোট করেই কাটতে হয়, তাহলে তরকারিটা খেতে ভালো লাগে। তো এই লাউটাকে এখন কেটে নিচ্ছে ভালোভাবে ছোট ছোট করে। আর লাউটা একদম মানে কি কচি দেখেই বোঝা যাচ্ছে। তো লাউগুলো কাটা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছে। ফুটা বাটি মানে সেটাতে ভালো করে ধুয়ে নিবে, যেন জলটা ভালো করে ঝরে যায়। আর লাউয়ের ভিতরে কিছু থাকে না, তাও ভালো করে ধুতে হয়। তো এখন লাউটা ভালো করে ধুয়ে নিচ্ছে আর জলগুলো ভালো করে ঝেড়ে দিচ্ছে। এরপরে কড়াই বসিয়ে দিল, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিল ধনে আর জিরে, বেশি পরিমাণে না অল্প করে। এটা হচ্ছে ভাজা মশলা। আর ওটাকে শিলনোড়ায় ঢেলে রেখে এখন কড়াইয়ে দিয়ে দিল সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন। তো আজকে ছিল বৃহস্পতিবার, নিরামিষ, তাই জন্য নিরামিষ এই লাউয়ের রেসিপিটা হচ্ছে। তারপরে দিয়ে দিল কাঁচা লঙ্কা কিছুটা, আর এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউটা দিয়ে দিল কড়াইয়ের মধ্যে, আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। ভালো করে চারিদিকে নাড়াচাড়া করবে, যেন মানে সব লাউগুলোই ভালো করে নাড়া যায়, মানে তেলগুলো ঢেকে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়ো আর লবণ। এটা দেওয়ার পরে আবারও ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছে। সবগুলোই ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিল একটা উপর থেকে মানে থালি ঢাকিয়ে রাখলো, যেন ভালো করে সেদ্ধ হয়। আর এইদিকে মানে ভাজা মশলাটা বেটে নিচ্ছে, আর ঢাকাটা তুলে দেখছে মানে লাউটা সেদ্ধই হয়ে গেছে ভালোভাবে। অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আবারও হবে সেদ্ধ, আর জলটা একবারে শুকিয়ে যাবে। তাই জন্য আবারও ঢেকে দিল, আর গ্যাসটা কমিয়ে কমিয়ে মানে সেদ্ধ করবে। তো গ্যাসটা কমানো ছিল, আর ভালো করে এই যে সেদ্ধও হয়ে গেছে, আর লাউ থেকে অনেক জল শুকিয়েও গেছে। তো আর কিছুক্ষণ পরেই মানে লাউয়ের তরকারিটা হয়ে যাবে। আর নিরামিষের দিনে তোমরা চাইলে এইভাবে লাউ রান্না করতে পারো, মানে সময়ও কম লাগবে আর খেতেও খুবই ভালো হবে। তো তারপরে দিয়ে দিল চিনি আর ওই যে ভাজা মশলাটা দেওয়ার পরে এটাকে আবার ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিবে। তো তোমাদের কার কার এই লাউয়ের তরকারি পছন্দ বা খেতে অনেক ভালোবাসো আমাদের কমেন্টে জানিও। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো তরকারিটা দেখে কেমন লাগছে? ভালো লাগছে। আমাদের কিন্তু অনেক সুন্দরই লেগেছিলো। আমরা আমরা মানে তরকারিটা খেয়ে মানে আমরা বুঝেছি যে অনেক ভালো লেগেছে। তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না।